নমস্কার বন্ধুরা, এডি স্টোরি চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি পাট শাকের ঝোল। গরমের দিনে এই পাট শাকের ঝোল খেলে কিন্তু পেট ঠান্ডা থাকে, শরীরও ঠান্ডা থাকে, খেতেও কিন্তু খুব ভালো লাগে। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। একদম কম উপকরণে এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায়। পাট শাকের ঝোল করার জন্য নিয়ে নিয়েছি পাট শাক, আর শাকটা এখন আমি বেছে নিচ্ছি। শাকে যে পাতাগুলো খারাপ সেই পাতাগুলো বাদ দিয়ে দেবো, আর ডগার দিকটা ঠিক এরকমভাবে নিয়ে নিতে হবে। এই কাজটা খুব একটা করতে বেশি সময় লাগে না, আর পাতাগুলো একটুখানি দেখে শুনে নিতে হয়, যেহেতু শাকের মধ্যে অনেক সময় পোকা থেকে থাকে। পরিষ্কার করে সব শাকগুলো আমি বেছে নিয়েছি। শাকগুলো বাছার আগে একবার ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এরপরে আমি কিছুটা শাক নিয়ে একটু বড় বড় করে কেটে নিচ্ছি। এই শাক খুব বেশি মিহি করে না কুচালেও চলে, একটুখানি বড় বড় করে পাতা রেখে রেখে কেটে নিচ্ছি। এই পাট শাক কিন্তু ডাল দিয়েও করা যায়, তবে আজকে যে রেসিপিটা করব সেটা হচ্ছে পাট শাকের ঝোল। পাট শাকের ঝোল খাওয়াও কিন্তু খুব ভালো, আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। সব শাকটা আমি এইভাবে কেটে নিচ্ছি। শাকটা সম্পূর্ণ কাটা হয়ে গেছে, আর এখন আমি জল দিয়ে ভালো করে আরও একবার শাকটাকে ধুয়ে নিচ্ছি। এরপর কড়াই চাপিয়ে নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি 1.5 কাপ জল। জলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা পাট শাকটা। গ্যাসের ফ্লেমটা হাইতে করে দেব। দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতন লবণ, আর দিয়ে দেবো হলুদের গুঁড়ো। লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে শাকটাকে ভালো করে সেদ্ধ করে নেব। এই শাক সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, 7 থেকে 10 মিনিট হাই ফ্লেমে ভালো করে ফুটিয়ে নিয়েছি। শাকটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন ঢেলে রাখছি অন্য একটা বাটির মধ্যে। আবারও কড়াই চাপিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। ফোড়নে দিয়ে দেবো 1/2 চামচের মতন কালো জিরে, শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো গোটা রসুন। 8 থেকে 9টা রসুনের কোয়া দিয়েছি। ভালো করে নাড়াচাড়া দিয়ে লাল করে ভেজে নিতে হবে। রসুন দিয়ে যদি পাট শাকটা করা হয় তাহলে কিন্তু এর স্বাদটা একদম অন্যরকম লাগবে, আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। রসুনটা একটুখানি লাল করে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে রেখেছি। রসুনটা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা পাট শাকটা। দিয়ে নিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। দিয়ে দিলাম এর মধ্যে সামান্য পরিমাণে চিনি, 1/2 চামচের মতন চিনি দিলাম। আরও একবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আজকের রেসিপি পাট শাকের ঝোল। একদম কম উপকরণেই সহজেই কিন্তু তৈরি হয়ে যাবে। ভালো করে একবার ফুটিয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই আমাকে জানাবেন। আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।